দীর্ঘ অপেক্ষা ও আন্দোলন সংগ্রামের পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য আসছে বড় সুখবর। উচ্চ মূল্যস্ফীতি আর জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয়ে দীর্ঘ 11 বছর পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। প্রথম ধাপেই থাকছে বিশেষ চমক। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অষ্টম পে স্কেলের পর কেটে গেছে দীর্ঘ 1 দশক। মুদ্রাস্ফীতির চাপে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের দাবি ছিল দীর্ঘদিনের। গত 21 এপ্রিল সরকার বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করার পরই শুরু হয় অপেক্ষা। অবশেষে জানা যায় ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের একটি সুপারিশ জমা দিয়েছে কমিটি। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে এই নতুন স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সব সুবিধা একেবারে নয়, বরং অর্থনীতির উপর চাপ কমাতে এটি বাস্তবায়ন করা হবে কয়েক ধাপে। জানা যায় প্রথম ধাপেই আসছে বড় চমক, বাড়ছে মূল বেতন। এরপর পর্যায়ক্রমে বাড়ানো হবে চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। এবারের সুপারিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল বেতন বৈষম্য কমিয়ে আনা। 1973 সালে যেখানে উচ্চ ও নিম্ন পদের বেতনের অনুপাত ছিল 1:15, এবার তা কমিয়ে 1:8 করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত সর্বনিম্ন 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন 8,250 থেকে বেড়ে দাঁড়াবে সরাসরি 20,000 টাকায়। বর্তমানে ভাতাসহ যেখানে 16,000 টাকা, নতুন স্কেলে তা বেড়ে দাঁড়াতে পারে প্রায় 42,000 টাকায়। সুপারিশে আরো বলা হয়েছে যাতায়াত ভাতা, টিফিন ভাতা আর ঝুঁকি ভাতার মতো সুবিধাগুলো বাড়ানো হবে উল্লেখযোগ্য হারে। তবে ভারসাম্য বজায় রাখতে উপরের গ্রেডগুলোতে ভাতার হার কিছুটা সীমিত রাখার প্রস্তাব রয়েছে। এমনকি বর্তমানে চালু থাকা 10 ও 15% বিশেষ ভাতাকে মূল বেতনের সঙ্গে সমন্বয় করার কথাও বলা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে অস্থিরতার মাঝে এই বিশাল অঙ্কের বেতন বৃদ্ধি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে সাধারণ কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় এই সংস্কার এখন সময়ের দাবি। মূলত 2024 সালে রাজনৈতিক পদপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেলের জন্য এই কমিশন গঠন করে। সব মিলিয়ে অর্থ মন্ত্রণালয়ের এই সুপারিশ শেষ পর্যন্ত মন্ত্রিসভার সবুজ সংকেত পাবে কিনা সেই অপেক্ষায় সরকারি চাকরিজীবীরা। মইজুদ্দিন রতন, স্যার, নিউজ 24।